বাড়িতে মাত্র এই কয়েকটি জিনিস থাকলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। শীতের সন্ধ্যাটা কিন্তু চায়ের আড্ডা জাস্ট জমে যাবে এই রেসিপিটি থাকলে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, একবার দেখলেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু। এখানে আলুগুলো একটু ছোট বলে আমি 3টি আলু ব্যবহার করেছি। বড় থাকলে দুটো নিলেও হবে। এবারে একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদমই মিহি করে কেটে নেওয়া হয় বা গ্রেট করে নেওয়া হয়। আলুগুলোকে গ্রেট করে আমি একটা জলের মধ্যে রেখে দিয়েছি একটা পাত্রে, যেন এই যে আলুতে কালো অংশটা থাকে সেগুলোও চলে যায়। এবারে খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি এখানে কয়েকটা জিনিস দিয়েছি। তবে এই সময়টা আমার ক্যামেরাটা অন করতে আমি একদমই ভুলে গেছিলাম। তো ক্যামেরাটা অন হয়নি এটা আমি বুঝতেই পারিনি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা। শীতের সময় কিন্তু পেঁয়াজ পাতা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। তো আমি এখানে পেঁয়াজ পাতা বেশ খানিকটা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি দিলেই হবে। তো আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি ২ কাঁচা লঙ্কা কুচি। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে দিতে হবে গরম মসলা, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এখানে ব্যবহার করছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে পুরোপুরি চায়ের কাপ মেপে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো আছে। কিছুটা দিলাম আর কিছুটা রইল, যদি প্রয়োজন হয় তবেই দেব। তবে এবারে সমস্ত কিছু মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো রকমের জল না ব্যবহার করা হয়। আলুতে যেহেতু জল আছে সেই জলেই কিন্তু এই মাখাটা তৈরি করে নিতে হবে। একদমই টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য জল ব্যবহার করা যাবে না একদমই। বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটাও আমি এখানে ব্যবহার করে নিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে একটু মেখে নিলাম সমস্ত কিছুকে। এবারে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো ঠিক এইরকম একটা টাইট ডো রেডি করে নিতে হবে। রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আর রেস্টে রাখা যাবে না, তাহলে জল বেরিয়ে যাবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর একদমই ছোট ছোট করে আমি এই ডোটাকে নিয়ে নেব আর ছেড়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব ক্রিস্পি করে। এগুলো দেখবে যখনই ভাজা হয়ে যাবে ফুলতে শুরু করবে এবং উপরের দিকে উঠতে শুরু করবে। দেখে তোমরা বুঝতেই পারছো। এগুলোকে এবারে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে। উল্টে পাল্টে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এগুলোকে নামিয়ে নেব। বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে বানিয়ে নেব। এগুলো কিন্তু যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে ভীষণই ক্রিস্পি হয়। চালের গুঁড়ো না থাকলে তোমরা এখানে বেসন ব্যবহার করতে পারো বা ময়দাও ব্যবহার করতে পারো। সমস্ত রেসিপিগুলোকে আমি তৈরি করে নামিয়ে নিলাম। সন্ধেবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে এই শীতের দিনে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল অবশ্যই রাখো। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।